আমাদের আমাদের কাছে সম্মান মর্যাদা পাওয়ার অধিকারী সব থেকে বেশি কে? পিতামাতা, এর মধ্যে মা সবার আগে। কিন্তু আমার সম্পর্কের দিক থেকে, ঘনিষ্ঠতার দিক থেকে আমার সব থেকে ঘনিষ্ঠতর হলো আমার স্ত্রী। এজন্য আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম, তোমার স্ত্রী তোমার পোশাক স্বরূপ, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তুমিও তোমার স্ত্রীর পোশাক স্বরূপ। তোমার পোশাক তোমার কাছে যত ঘনিষ্ঠ, তোমার স্ত্রীর কাছে তোমার স্ত্রীর পোশাক যত ঘনিষ্ঠ, তুমি তোমার স্ত্রীর কাছে এবং তোমার স্ত্রীর কাছে তুমি ততটুকু ঘনিষ্ঠতর। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা হলো জান্নাতি সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এটা একজন আরেকজনের খুব ঘনিষ্ঠতর সম্পর্ক। এই সংসার জীবনে একটা শান্তিপূর্ণ পরিবেশ এটা মানব জাতির জন্য সব থেকে শ্রেষ্ঠ একটা নিয়ামত। সংসার জীবনে যদি সুখ না থাকে, এই লোকটার দুনিয়াতে তার থেকে আর অসুখী, তার থেকে আর কষ্টকর অবস্থায় আর কেউ থাকে না। টাকা পয়সা থাকতে পারে, আপনার ধন সম্পদ থাকতে পারে, আপনার অর্থনৈতিক সচ্ছলতা থাকতে পারে, আপনার অনেক বড় চাকরি থাকতে পারে, অনেক বাহ্যিক অনেক সফলতা থাকতে পারে, কিন্তু আপনার সংসার যদি সুখের না হয়, তাহলে আপনার দুনিয়ায় বেঁচে থাকাটা কষ্টের হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া আমাতা, এই দুনিয়াটাই সম্পদ। এই দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম সম্পদ হলো খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, নেককার স্ত্রী অর্থাৎ সুখী সংসার এই পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম সম্পদ। এই দুনিয়াতে যারা বিয়ে করেছেন তারা অবশ্যই এই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফাল আছেন। এই জন্য সংসারটা সুখের হওয়া, সুখী সংসার হওয়া এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য, আনন্দে বেঁচে থাকার জন্য বড়ই প্রয়োজন। মোহতারাম হাজিরিন, এই সুখী সংসারের জন্য, এই স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্কের জন্য শুধুমাত্র এক পক্ষকে দায়ী করলেই হবে না, আপনাকেও দায়ী করতে হবে, আপনার স্ত্রীও দায়ী থাকতে পারে। আপনার এই সম্পর্কটা সুন্দর করার জন্য, এই সুখী সংসার হওয়ার জন্য, সুখী দাম্পত্য জীবন হওয়ার জন্য, এই দুনিয়ার এই পরিবারটা সুখের হওয়ার জন্য আপনার যেরকম দায়িত্ব আছে, আপনার স্ত্রীরও দায়িত্ব আছে, আপনার স্ত্রীর যেরকম দায়িত্ব আছে, আপনারও দায়িত্ব আছে। এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সুন্দর পরিবেশ রক্ষার জন্য, জান্নাতি সম্পর্ক, জান্নাতি পরিবেশ তৈরির জন্য আমারও কিছু দায়িত্ব পালন করতে হবে, আমার স্ত্রীরও কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রথমে আমাদের কি কি দায়িত্ব, আমি কোরআন এবং হাদিসের আলোকে বাস্তবতার প্রেক্ষিতে আমাদের পুরুষদের অর্থাৎ যারা স্বামী তাদের 10টা দায়িত্বের কথা বলব। আমরা যদি আমাদের দায়িত্বগুলো যথাযথ আদায় করি, তাহলে আশা করা যায় আমাদের স্ত্রীরাও তাদের দায়িত্ব পরিপূর্ণ আদায় করবে। আমাদের স্ত্রীরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন না করার জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরাই দায়ী। আমরা তাদেরকে প্রাধান্য দিই না, কিন্তু আমি মনে করি আমাকে সে প্রাধান্য দেবে। আমি তার অধিকার আদায় করি না, কিন্তু আমি আশা করে বসে আছি আমার অধিকার সে আদায় করবে। আপনি যদি আপনার অধিকারগুলো, আপনি যদি আপনার কর্তব্যগুলো যথাযথ আদায় করেন, তাহলে আশা করা যায় আপনার স্ত্রীও তার দায়িত্বগুলো যথাযথ আদায় করবে। বাস্তবতা আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন স্বামীর স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কি কি। আপনার সংসারটা যদি সুখের হয়, এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, উভয়ের জন্যই কল্যাণকর। এই জন্য আমাদের স্বামীদের করণীয় কি কি? স্বামীদের করণীয় হলো 10টা। এর মধ্যে একটা হলো স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। এটা একজন স্বামী হিসাবে আপনার দায়িত্ব। আপনি স্ত্রীকে যখন বিয়ে করেছেন তখন থেকে আপনার উপর দায়িত্ব আপনার স্ত্রীর খাবার, বাসস্থান, মৌলিক যে প্রয়োজনগুলো এগুলো পূরণ করা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনেও ইরশাদ করেছেন, হাদিসেও ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না।
একজন স্বামীর উপরে দায়িত্ব হলো তার স্ত্রীর রিজিকের ব্যবস্থা করা এবং বাসস্থানের ব্যবস্থা করা। এটা আপনার দায়িত্ব। আপনি বিয়ে করেছেন, আপনার বিয়ে করাটা তখনই আপনার উপর ফরজ হয়েছে, আবশ্যক হয়েছে, সুন্নাহ হয়েছে, ইসলাম সম্মত হয়েছে যখন আপনার স্ত্রীর ভরণ পোষণের সামর্থ্য হয়েছে। গত জমে আমি বলেছিলাম, বিয়ে করা কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য হারাম। আপনার স্ত্রীর ভরণ পোষণের সক্ষমতা যদি আপনার না থাকে, আপনার জন্য বিয়ে করা হারাম। সুতরাং আপনি এটা বুঝেই বিয়ে করেছেন। আপনার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, থাকা খাওয়ার ব্যবস্থা করা, এটা আপনার একটা দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের উপরে আমাদের স্ত্রীদের কি অধিকার রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে চারটা কথা বলেছেন। এক নাম্বার হলো আনতুদআইমাহা ইদা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকেও খাওয়াবে। ওয়া তাকসুহা ইদা তাসাইতা, তুমি যা পরিধান করবে তোমার স্ত্রীকেও তা পরিধান করাবে। সুতরাং তুমি যখন খাবে তোমার স্ত্রীকেও খাওয়াবে, তুমি যা পরিধান করবে স্ত্রীকেও সেটা পরিধান করাবে। এটা তোমার দায়িত্ব, স্বামী হিসেবে দায়িত্ব। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজে একটু ভালোভাবে চলতে চায়, কিন্তু পরিবারের খরচ বহন করার ক্ষেত্রে অনেক গড়িমসি করে। সমাজে এমন মানুষ আছে, আমি দেখেছি। নিজে বাহিরে খায়, হোটেলে খায়, রেস্টুরেন্টে খায়, ভালো কিছু খায়, কিন্তু বাড়িতে অনেক হিসেব করে। আপনি যখন এরকম করবেন, দায়িত্ব থেকে আপনি দায়িত্ব পালন করলেন না। এক নম্বর দায়িত্ব হলো স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। দুই নম্বর দায়িত্ব হলো স্ত্রীর শারীরিক যেই চাহিদা আছে সেটা পূরণ করা আপনার জন্য ফরজ দায়িত্ব। আমাদের দেশে আপনি কয়েকদিন আগে অনলাইনে দেখেছেন, একটা মেয়ের স্বামী বিদেশে থাকে, সে আরেকটা ছেলের সাথে ধরা পড়ছে এবং সে হাসি খুশি ভাবে সেই স্বামীকে তালাক দিয়ে তাকে গ্রহণ করতে চাচ্ছে। সামাজিকভাবে একেবারে জনসম্মুখে তার নিজের স্বামী বিদেশ থাকে, তাকে তালাক দিয়া যার সঙ্গে সে অবৈধ কাজে ধরা পড়ছে তার সঙ্গে সে বিয়েতে আবদ্ধ হয়েছে এবং সে হাসি খুশি, তার কোনো আক্ষেপ নাই। টেলিভিশনে নিউজ হয়েছে, সাংবাদিক জিজ্ঞাসা করেছে, আপনি এত খুশি কেন? তখন সে বলেছে, আমি কি শুধুমাত্র আমার স্বামীর সংসারে ভাত খাওয়ার জন্য এখানে এসেছি? আজকে আমাদের সমাজে আমরা তো বলি মহিলারা পরকীয়া করে। এই পরকীয়ার প্রধানতম কারণ হলো স্বামীরা পর্যাপ্ত পরিমাণে স্ত্রীদেরকে সময় না দেওয়া। আপনি বিয়ে করেছেন, দেখে শুনে করেছেন, আরেকটু বাড়াইতে হবে। আপনি বিয়ে করেছেন, সময় দেখে শুনে করেছেন। এখন আপনার কাছে আপনার স্ত্রী ভালো লাগে না, নায়ক নায়িকাকে ভালো লাগে, রাস্তাঘাটে মহিলাদেরকে আপনার ভালো লাগে, আপনার স্ত্রীকে আপনার পছন্দ হয় না, আপনি এখন অন্যের পিছনে ঘুরেন, আপনার স্ত্রী আরেকজনের পিছনে ঘুরেন। আমাদের সমাজের পরকীয়া, একজন নারী অন্য পুরুষে আসক্ত, এর প্রধানতম কারণ হলো স্বামীরা স্ত্রীকে পর্যাপ্ত মানসম্মত সময় না দেওয়া। কতক্ষণ সময় দেন? সারাদিনে যতক্ষণ সময় পান চায়ের দোকানে আড্ডা মেরে সময় কাটান, যতক্ষণ সময় পান অফিসে সময় কাটান, যতক্ষণ সময় পান বাহিরে সময় কাটান, সকালে ঘুম থেকে উঠে বের হন, সন্ধ্যায় চলে আসেন, রাতে এসে শুধু ঘুমান। আপনার স্ত্রীকে আপনি সময় দেন না। আপনার স্ত্রীর সময় দরকার। আপনার স্ত্রী তখন সময় দেওয়ার জন্য, সময় পাওয়ার জন্য অন্য কাউকে খুঁজে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি স্বামী হিসেবে আপনার সংসার যদি সুখের করতে চান, আপনার স্ত্রীর কাছ থেকে যদি ভালো কিছু আশা করেন, তাহলে আপনার কাজ হলো আপনার স্ত্রীর চাহিদাগুলো পূর্ণ করা, তাকে পর্যাপ্ত সময় দেওয়া, তাকে নিয়ে একসাথে গল্প করা, তার কথাগুলো শোনা, একসাথে খাওয়া দাওয়া করা, মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া, বিশেষ সময় কাটানো। তাহলে দেখবেন আপনার সংসারটা অবশ্যই সুখের হবে ইনশাআল্লাহ। এটা আপনার 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো স্ত্রীর মহারানা আদায় করা। আপনি স্বামী হিসেবে আপনার দায়িত্ব হলো স্ত্রীর মহারানা আদায় করা। আমি যদি সত্যিকার অর্থে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখন পর্যন্ত যা মহারানা নির্ধারণ হয়েছিল কয়জন আদায় করেছেন? আমার মনে হয়, আপনাদের ছোট করার জন্য বলছি না, আমার মনে হয় 100 জনের মধ্যে 5 জনের নামও সেখানে আসবে। আপনার বিয়ের সময় মহারানা যা নির্ধারণ হয়েছিল পরিপূর্ণ আদায় করেছেন কয়জন? 100 জনের মধ্যে 10 জনের হাতও উঠবে না।
অথচ আপনি স্বামী হিসাবে আপনার প্রধানতম কর্তব্য ছিল আপনার স্ত্রীকে স্পর্শ করার আগেই তার মহরানা আদায় করে দেওয়া। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমার বিয়ের ক্ষেত্রে যা মহরানা নির্ধারণ হবে সেটা পরিপূর্ণ আদায় করে দেওয়াটা তোমার দায়িত্ব। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু ফাকুলুহু হানিআম মারিআ, তবে যদি সে স্বেচ্ছায় যদি কিছু ছেড়ে দেয় এটা তুমি গ্রহণ করতে পারো। এই জন্য মহরানা দেওয়া এটা আপনার দায়িত্ব। আপনি আপনার মহরানা দেন নাই, এখনো আপনি স্ত্রীর হক আদায় করেন নাই। আপনি যদি আদায় না করে মৃত্যুবরণ করেন, সে যদি দাবি না সারে, আপনি আখিরাতে বান্দার হক নষ্ট করেছেন। এটা আপনার স্ত্রীর হক। 4 নাম্বার হলো ভালো আচরণ করা। আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব কি স্ত্রীর সাথে ভালো আচরণ? কিন্তু আমরা কি মনে করি আমাদের স্ত্রীরাই শুধু ভালো আচরণ করবে আর আমরা শুধু খারাপ আচরণ করবো? খারাপ বললাম? আজকে সমাজ খুঁজে দেখেন, আপনার পরিবার খুঁজে দেখেন, বাড়িগুলো খুঁজে দেখেন, কতজন স্বামী তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে। কিন্তু আপনি আশা করেন আপনার সাথে আপনার স্ত্রী ভালো আচরণ করবে, আপনি আপনার স্ত্রীর সাথে জঘন্যতম আচরণ করবেন, তারপরেও আপনার স্ত্রী সব বাদ দিয়া আপনার সাথে ভালো আচরণ করবে আপনি আশা করেন। সুতরাং ভালো আচরণ আশা করার জন্য আপনাকেও ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর ভালো আচরণ আশা করার আগে তোমার দায়িত্ব তার সাথে ভালো আচরণ করা। অন্য হাদিসে ইরশাদ করেছেন স্বামীদের মধ্যে উত্তম স্বামী তো তারা যারা স্ত্রীর কাছে ভালো। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, রাসূল বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে তো উত্তম স্বামী সে যে তার স্ত্রীর কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, তবে আমি এটা নিশ্চিত দিয়ে বলতে পারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্ত্রীর কাছে ভালো। সত্যিকার ভাবে যদি জিজ্ঞাসা করা হয়, স্ত্রীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার স্বামী আপনার কাছে ভালো কিনা, যদি সে মনের কথাটা বলে কতজনের মুখ দিয়ে বের হবে আমার স্বামী ভালো? তাহলে আপনি ভালো স্বামী হইতে পারেন নাই। আপনি মানুষ হিসাবে, স্বামী হিসেবে ভালো স্বামী হওয়াটাও আপনার দায়িত্ব ছিল। প্রিয় ভাইয়েরা, এই ভালো আচরণ করা এটা আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব। ভুল হলে ক্ষমা করা এটা আপনার স্বামী হিসাবে দায়িত্ব। ভুল হলে ক্ষমা করাটা এটা আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন নারীদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। নারীদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। তুমি যদি ইদা আকামতা কাসারতা, তুমি যদি এটাকে সোজা করতে চাও ভেঙে যাবে। ও তারকতা হালাক্তা, আবার তুমি যদি তাকে ঠিক না করে ছেড়ে দাও তুমি ধ্বংস হয়ে যাবে। স্ত্রী ভুল করছে, আপনি উপদেশ দেন, তাকে বুঝান, তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনি যদি পরিপূর্ণ ভালো করার, সোজা করার চেষ্টা করেন তাহলে আপনার সংসারটাই ভেঙে যেতে পারে। এজন্য মানিয়ে চলার চেষ্টা করা, মিলেমিশে পরামর্শের ভিত্তিতে ইসলাম সিদ্ধান্ত দিয়েছে, ইসলাম সুন্দর সমাধান দিয়েছে। মানিয়ে চলার চেষ্টা করা, পরামর্শের ভিত্তিতে উপদেশের মাধ্যমে কিভাবে সুন্দর করা যায়, ভুল হলে ক্ষমা করা। নারীরা একটু কম বুঝে, আল্লাহ তাআলা তাদেরকে একটু কম বুঝ দিয়েছেন, তারা একটু কম বুঝে, তাদেরকে একটু সংশোধন করার চেষ্টা করা, ভুল হলে ক্ষমা করার চেষ্টা করা। একান্ত বড় কিছু হলে এটা উপদেশের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে সমাধান করা। কিন্তু আমাদের সমাজে স্বামীরা স্ত্রীদেরকে মারাত্মক লেভেলে আঘাত করে, এরকম স্বামীও সমাজে আছে। অথচ সরাসরি হাদিসে নিষেধ করা হয়েছে ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তোমরা নারীদেরকে তাদের চেহারায় আঘাত করো না। যদি প্রয়োজন হয় হালকা আঘাত করো, তবে চেহারায় আঘাত করো না। তোমাদের যদি সমস্যা বেশি হয়, একান্ত বেশি সীমা লঙ্ঘন করে, তাহলে বিছানা পৃথক করে দাও। তারপরেও যদি সীমা লঙ্ঘন মারাত্মক লেভেলে পৌঁছে যায়, তাহলে সুন্দরভাবে পৃথক হয়ে যাও। ইসলাম সমাধান দিয়েছে। আমাদের দায়িত্ব হলো স্ত্রীদের ভুলগুলো ক্ষমা করার চেষ্টা করা, তাদের উপদেশ দেওয়া। 6 নাম্বার দায়িত্ব হলো স্বামীর দায়িত্ব স্ত্রীকে জাহান্নাম থেকে রক্ষা করা। স্ত্রীদেরকে জাহান্নাম থেকে
রক্ষা করা কিন্তু আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবর্গকে, তোমার স্ত্রী সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ তারা তোমার অধীনস্থ। তারা যদি অন্যায় কাজ করে তোমাকে জবাবদিহিতা করতে হবে। তারা যদি অন্যায় কাজে লিপ্ত হয় তোমাকে এর হিসাব দিতে হবে। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, হাসরের ময়দানে তোমার স্ত্রী তোমার শত্রু হয়ে যেতে পারে। তোমার স্ত্রী কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে তুমি এই অন্যায়গুলো কেন করেছো, তখন সে বলবে আমার স্বামী আমাকে বাধা দেয় নাই, আমার স্বামী আমাকে বুঝায় নাই, আমার স্বামীর অধীনস্থ আমি ছিলাম, সে আমাকে অন্যায় থেকে বাধা প্রদান করে নাই, এজন্য আমি অন্যায় লিপ্ত হয়েছিলাম। আপনার স্ত্রী অন্যায় করার কারণে আপনাকে এর আসামি হিসেবেও জাহান্নামে যেতে হতে পারে। এজন্য আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা। আপনার স্ত্রী যদি অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে আপনি দায়ুস হিসেবেও জাহান্নামে চলে যেতে পারেন। এটা আপনার দায়িত্ব, স্বামী হিসেবে আপনার দায়িত্ব। আমাদের এমন অনেক স্বামী আছে যারা অনেক দিনদার, পরহেজগার, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না, অনেক ভালো হয়ে চলার চেষ্টা করে, কিন্তু স্ত্রীদেরকে তারা ভালো হয়ে চলার জন্য চেষ্টাও করে না, সন্তানকে নিয়ে চেষ্টা করে না। আপনার দায়িত্ব আপনার স্ত্রী সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচানো, এটা আপনারই দায়িত্ব। 7 নম্বর দায়িত্ব হলো স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করা। আমরা যারা স্বামী আছি আমরা সবাই আশা করি আমার স্ত্রী আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে কলিজা দিয়া ভালোবাসবে। কি বলেন, আশা করি কিনা? আমরা সবাই চাই এটা মন থেকে। আমি চাই আমার স্ত্রী আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার আত্মীয় স্বজনকে তার জীবনের সর্বোচ্চ ভালোবাসা দেখাবে, আন্তরিকতা দেখাবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার স্ত্রীর বাবাকে, মাকে, ভাইকে, বোনকে আপনি কোনো ধরনের গুরুত্বই দিচ্ছেন না। আপনি যখন আপনার স্ত্রীর আত্মীয় স্বজনকে গুরুত্ব দিবেন না, আপনার স্ত্রীও আপনার বাবা মা ভাই বোনকে গুরুত্ব দেবেন। এটা আপনি মনে রাখবেন। আমাদের স্ত্রীদেরকে আমি আশা করি, আমরা আশা করি আমার বাবা মা ভাই বোনকে তারা খেদমত করবে, এটা আশা করি, কিন্তু তার জন্য এটা আবশ্যক দায়িত্ব নয়। আপনার পিতার খেদমত করা আপনার দায়িত্ব, আপনার মাতার মায়ের খেদমত করা আপনার দায়িত্ব, আপনার ভাইয়ের খেদমত করা আপনার দায়িত্ব, আপনার বোনের খোঁজখবর রাখা আপনার দায়িত্ব, আপনার বাবা মা ভাই বোনের খেদমত করা, দেখাশোনা করা, তাদের সাথে ভালো আচরণ করা আপনার স্ত্রীর দায়িত্ব না, এটা তার প্রতি পক্ষ থেকে অনুগ্রহ। সুতরাং আপনি আপনার স্ত্রীর মাধ্যমে আপনার বাবা মা ভাই বোনের যদি ভালো আচরণ আশা করেন, তাহলে আপনার স্ত্রীর পিতা মাতা ভাই বোনের সাথে ভালো আচরণের মাধ্যমে, তাকে খুশি করার মাধ্যমে, তাদের মাধ্যমে, তার মাধ্যমে আপনি ভালো আচরণ আশা করতে পারেন। সুতরাং আপনি যদি চান আমার বাবা মা ভাই বোনকে আমার স্ত্রী গুরুত্ব দেখ, এটা তার দায়িত্ব না, এটা তার পক্ষ থেকে অনুগ্রহ, তাহলে আপনারও উচিত আপনার স্ত্রীর আত্মীয় স্বজনকে প্রাধান্য দেওয়া। কিন্তু আমাদের সমাজের চরিত্রটা ভিন্ন। আমাদের স্বামীরা বেশিরভাগ স্ত্রীদের পরিবার আত্মীয় স্বজনকে গুরুত্ব দিতে চায় না, খোঁজখবর রাখে না। তাহলে আপনার স্ত্রী যদি আপনার বাবা মাকে গুরুত্ব না দেয়, এটা অযৌক্তিক হবে না। আপনি যদি আপনার পিতামাতাকে না দেখার কারণে আপনি আপনার স্ত্রীকে অভিযোগ করেন, এই অভিযোগের জন্য আপনিই দায়ী হয়ে যাবেন। আমি বলছিলাম আমাদের স্বামী হিসাবে আমাদের দায়িত্ব আমার স্ত্রীদের আত্মীয় স্বজনকেও গুরুত্ব দেওয়া। তাহলে আমি হয়তো বা তাদের মাধ্যমে আমার পরিবার পরিজনকেও গুরুত্ব দেওয়াতে পারবো। এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 8 নাম্বার স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা। আমাদের দেশে এমন কিছু নিকৃষ্ট স্বামী আছে, এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা নিজের স্ত্রীর গোপন বিষয়গুলো বন্ধু বান্ধবের সঙ্গে বলে বেড়ায়। আমি কি ভুল বললাম? এটা বাস্তবতা। আমাদের দেশে এমন কিছু নিকৃষ্ট স্বামী আছে যারা স্ত্রীদের গোপন বিষয়গুলো, তার পার্সোনাল বিষয়গুলোকে, সময় কাটানোগুলোকে সে বন্ধুদের সঙ্গে আড্ডা মারিয়ে বলে বেড়ায়। এটা ইসলামে নিষেধ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে
স্ত্রীর গোপনীয়তা প্রকাশ করা একজন স্বামীর জন্য হারাম, কবিরা গুনাহ। রাসূলুল্লাহ বলেছেন হাদিস, কিয়ামতের দিন সবথেকে নিকৃষ্ট মানুষদের মধ্যে একজন হবে তারা যারা স্ত্রীদের গোপন বিষয়গুলোকে মানুষের কাছে বলে দেয়। এরা নিকৃষ্টতম মানুষ হবে আখিরাতে, হাসরের ময়দানে লজ্জিত হবে তারা। এটা স্ত্রী, আপনার স্বামী হিসেবে আপনার দায়িত্ব। আপনার স্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা করাও আপনার দায়িত্ব। আপনার স্ত্রীর নিরাপত্তা দেওয়াটাও কি আপনার দায়িত্ব। আমাদের কিছু কিছু পরিবারে বিয়ে করার পরে স্ত্রীদেরকে মনে হয় বিয়ে করে আমার স্ত্রীকে এনে একটা জেলখানায় রেখে দিলাম, এখন যা ইচ্ছা তা করুন। কি বলেন, আছে না নাই? আপনি বিয়ে করে আপনার পরিবারে রেখেছেন, আপনার মা একজন দাজ্জাল, আপনার বোন একটা দাজ্জাল, এরকম ফ্যামিলি আছে তো? কি বলেন, আছে না নাই? আছে। আপনি আপনার স্ত্রীকে এনে একটা জেলখানার মধ্যে রেখে দিলেন, টর্চার রুমে রেখে দিলেন, আপনার কোনো দায়িত্ব নাই, এখানে যা ইচ্ছা তা করো, সহ্য করতে হবে তোমার। আপনার স্ত্রীর দায়িত্ব এটা ছিল না? আপনার দায়িত্ব এটা ছিল না? আপনি যৌথ ফ্যামিলিতে থাকেন, এটা শরীয়ত আপনাকে বাধ্য করে নাই। আপনার স্ত্রীকে আলাদা ব্যবস্থা দেওয়াটা আপনার দায়িত্ব ছিল। আপনি যৌথ ফ্যামিলিতে রেখেছেন, এটা আপনি আপনার সুবিধার জন্য রেখেছেন, তাদের নিরাপত্তা দেওয়াটা আপনার দায়িত্ব। আপনার স্ত্রীর পরিবারে বাহিরে তার নিরাপত্তা দেওয়াটা আপনার দায়িত্ব, এটা আপনি স্বামী হিসেবে দায়িত্ব। 10 নম্বর হলো, যদি আপনার একাধিক স্ত্রী থাকে, সমতা বিধান করাটা আপনার দায়িত্ব। আমাদের সমাজে আমরা একাধিক বিয়ে করাটাকে খারাপ মনে করি। কেন খারাপ মনে করি? খারাপ মনে করারও কারণ আছে। বিয়ে করছে দুইটা, একজনকে অনেক ভালোভাবে দেখে আরেকজনের খোঁজই রাখে না। আমাদের সমাজের এই প্রেক্ষাপটের কারণে ইসলামের বিধানটা বর্তমানে নিকৃষ্ট বিধানে পরিণত হয়েছে। অথচ ইসলাম অনুমোদন দিয়েছে আপনি একসাথে 4টা পর্যন্ত বিয়ে স্ত্রী রাখতে পারবেন। আপনি এটাকে খারাপ মনে করতে পারবেন না। যদি আপনি খারাপ মনে করেন, কোরআনের আয়াতকে অবজ্ঞা করা হবে। আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়াল সুলাসা ওয়া রুবা। তুমি ইচ্ছা করো, যদি পারো, তোমার স্বাবলম্বিতা থাকে, সুযোগ থাকে, তুমি 1টা 2টা 3টা 4টা বিয়ে করতে পারবা। কার কথা? সবাই বলেন, কার কথা? আল্লাহর বিধান। আপনি এটাকে অমূল্যায়ন করতে পারবেন না, খারাপ মনে করতে পারবেন না। আপনি বৈধভাবে যদি সম্ভব হয় একাধিক বিয়ে করতে পারবেন। তবে আবার কথা আছে, তবে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান। তোমার যদি এই ভয় থাকে তুমি সমতা করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। তোমার যদি আশঙ্কা থাকে তুমি তোমার স্ত্রীদের মধ্যে সঠিকভাবে সমতা বিধান করতে পারবে না, তাহলে তোমার জন্য কয়টাই যথেষ্ট? একটাই যথেষ্ট। আপনি যদি 19-20 করেন, আপনি জালেম হবেন। আপনি একাধিক বিয়ে করেছেন, দুইজনের মধ্যে 19-20 করলেন, 19-20, একজনকে একটু বেশি প্রাধান্য দিলেন, আরেকজনকে একটু কম প্রাধান্য দিলেন, আপনি জালেম হবেন। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যারা একাধিক বিয়ে করার পরে সমতা রক্ষা করতে পারলো না, কিয়ামতের দিন তার এক পার্শ্বকে অবশ করে ওঠানো হবে। কিয়ামতের দিন এক পাশ অবশ করে ওঠানো হবে। এটা একটা শাস্তি প্রিয় ভাইয়েরা। এই জন্য একাধিক বিয়ে করার সমস্যা নেই, কিন্তু একাধিক বিয়ে করলে আপনাকে অবশ্যই পরিপূর্ণ সমতা বিধান প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আপনি স্বামী হিসাবে দায়িত্ব 10টা। 10টা দায়িত্ব কি কি? 1 নম্বর, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। 2 নম্বর বললাম, স্ত্রীর শারীরিক চাহিদাগুলো পূরণ করা। 3 নম্বর, তার মহারানাগুলো আদায় করা। 4, ভালো আচরণ করা। 5 নম্বর, ভুল হলে ক্ষমা করা বা উপদেশ দেওয়া। 6 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, রক্ষা করা। 7 নম্বর, স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করা। 8 নম্বর, স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা। 9 নম্বর, স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা। 10 নম্বর, একাধিক স্ত্রী থাকলে সমতা নিশ্চিত করা। এই হলো স্বামীর দায়িত্ব। স্ত্রীদেরও দায়িত্ব আছে, আজকে হয়তো সেগুলো বলতে পারছি না। আমাদের স্ত্রীদের যে দায়িত্বগুলো, এগুলো আমি সংক্ষেপে এক নজরে বলে দিচ্ছি। আমাদের স্ত্রীদের দায়িত্ব হলো সংসারটাকে জান্নাতি পরিবেশ বা সুন্দর একটা শান্তির জায়গা হিসেবে গড়ে তোলা। এটা হলো স্ত্রীদের দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো স্বামীকে সাহস দেওয়া, উৎসাহ যোগানো, কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ স্বামীর উৎসাহ, স্ত্রীর উৎসাহ ছাড়া স্বামীরা সফল হওয়াটা কঠিন। 3 নম্বর হলো স্বামীর আনুগত্য করা।
4 নাম্বার হলো ভালো আচরণ করা, 5 নাম্বার হলো নিজের চরিত্রকে হেফাজত করা, 6 নাম্বার হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া, 7 নাম্বার হলো স্বামীর সম্পদ ও সন্তানের হেফাজত করা, 8 নাম্বার হলো স্বামীর পরিবারকে প্রাধান্য দেওয়া, 9 নাম্বার হলো অন্যের সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ না করা। আমাদের স্ত্রীদেরও দায়িত্ব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেকের যার যার দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে যাতে একটা সুখের সংসার আমাদের হয়, আমাদের সংসারটা যদি জান্নাতি একটা সম্পর্কের সংসার হয়, জান্নাতি পরিবেশ এখানে বিরাজমান থাকে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন।